সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উপস্থিত সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে বসা বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি জনাব এম এ হান্নান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের যে আজকে যাদেরকে তৈরি করে রেখে গিয়েছিলাম, তারা আমাদেরকে এখনো স্মরণ করে এবং তাদের সেই স্মরণের মধ্যে দিয়েই আজকে আমাদের এখানে উপস্থিতি। আজকে এখানে জেলা থেকেও অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জেলার নেতৃবৃন্দদেরকেও ধন্যবাদ জানাই। আজকে যে দাবি নিয়ে এখানে আমাদের সংগঠন উপস্থিত হয়েছেন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এই দাবিগুলি অত্যন্ত যুক্তিযুক্ত দাবি। আমি শুধু এতটুকুই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সব খবরই জানেন। আমরা ইতিপূর্বে অনেক বড় বড় আন্দোলনের মাধ্যমেই আমরা দাবি আদায় করেছি, কিন্তু বর্তমান যে সংগঠন, তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে চায় আজকে যে নিম্নবিত্ত কর্মচারীদের সমস্যা, সেই সমস্যাগুলি সমাধান করার জন্য। অন্যথায় আমাদের এই সংগঠনের ঐতিহ্য অনুযায়ী পূর্বের ন্যায় আমাদের দাবি কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি, এবং সেভাবেই আমি বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে বলবো বৃহত্তর কর্মসূচি দিয়ে দাবি আদায় করার জন্য। বড় সংগঠন করে গেছেন, সারা বাংলাদেশের নাম করা সংগঠন। আমরা 64 জেলা নিয়ে আমরা সংগঠন। এটা আমরা যদি উপরের দিকে উঠি তাইলে আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো আমাদের লোক, কারণ শেখ মুজিবুর রহমান আমার বাবার ঘনিষ্ঠ লোক ছিলেন। আমার বাবা যখন আন্দোলন করতেন, শেখ মুজিবুর রহমান আমাদের আব্বার আন্দোলনে শরিক হইতেন। তা আমি এইটুকু জানি যে আমার বাবা সংগঠন করতে গিয়ে আমাদের 6টি ট্রাক বেগুনবাড়ির 9 কাটা জায়গা বিক্রি করছে এই সংগঠন করতে। কিন্তু আপনারা কারা আদিল সাহেবের মতো হয়েছেন আমি তো দেখি। আজকে কেউ টাকা পকেটে হাত দিতে চান না। একটা সরকারি কর্মচারী যদি বিপদে পড়ে তাদের পাশে দিয়ে দাঁড়ান না, এটা তো সংগঠন না। সংগঠন করতে হলে আমার কথা আপনারা শুনবেন কিনা? আমার সাথে হাত তোলে টাকা। আমরা আন্দোলন করব, আমরা রাস্তায় নামবো, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আমাদের দাবি না মানে আমরা জেল খাটবো। তারপর আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই বলে